আপনারা জানেন এরই মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আন্তর্জাতিক বিভাগের প্রধান অর্পণ মৈত্র। অর্পণ, আপনি আমাদের জানান যে এই মুহূর্তে যে একটি ঘোষণা এসেছে, এটার আসলে কত তাড়াতাড়ি এটি বাস্তবায়ন সম্ভব এবং এছাড়াও আর কি জানার আছে? হ্যাঁ শিমু, আপনি ঠিকই বলছিলেন। কিছুক্ষণ আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বা বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখতে পেয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ মিডিয়াতে জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তান তাদের নিজেদের মধ্যে যে চলমান সংঘাত, সেই সংঘাত নিরসনে অবিলম্বে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে একমত হয়েছে ভারত এবং পাকিস্তানে। এবং এই কথা বলার পরপরই আমরা দেখতে পেয়েছি যে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও একই বিবৃতি দিয়েছেন এক্স হ্যান্ডেলে। এবং এর পাশাপাশি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তিনি এক্স হ্যান্ডেলে একই কথা বলেছেন যে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসহাক দার একটা কথা বলেছেন যে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এ অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সবসময় বদ্ধপরিকর, এবং তারই সূত্র ধরে তারা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। মার্কো রুবিও মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে বলেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে তাদের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবং তিনি এই কয়েকদিন ধরে গত 22শে এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে যখন সন্ত্রাসীদের হামলায় 26 জন পর্যটক, মানে 25 জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক মারা যাওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং উত্তেজনার পর এক পর্যায়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং একে অপরের ড্রোন হামলা বা রকেট হামলা চালিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করছে। ড্রোন বিধ্বংসের খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে, একে অপরকে বিভিন্ন রকমভাবে দোষারোপ করে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তিনি সবসময়ের জন্য ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করেছেন এবং তাদের সাথে যোগাযোগের ভিত্তিতেই মধ্যস্থতার মাধ্যমে কথাবার্তা করে তারা একমত হওয়াতে সক্ষম হয়েছেন। এবং মার্কো রুবিও যে কথাটি বলেছেন যে খুব শিগগিরই আলোচনার জন্য নিরপেক্ষ একটি ভেন্যু ঠিক করা হবে এবং সেই নিরপেক্ষ ভেন্যুতে তারা এই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা এবং মানে স্থায়ী সমাধানের একটা চিন্তাভাবনা করবেন বা আলোচনা করবেন, স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করবেন। তবে এটা ঠিক কবে নাগাদ হচ্ছে বা ঠিক সঠিক দিন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নিশ্চয়ই আশা করব কিছুক্ষণের মধ্যে বা একদিন দুই দিনের মধ্যেই হয়তো নির্দিষ্ট নিরপেক্ষ একটি ভেন্যু নির্ধারণ করা হবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে কবে এই মূল আলোচনাটা অনুষ্ঠিত হবে। আর এরপরে যেটা দেখা যাবে যে এই সময়টার মধ্যে নতুন ভেন্যু নির্ধারিত হওয়ার আগে যে সময়টা আমরা হাতে পাচ্ছি, সেই সময়ের মধ্যে উভয় পক্ষ মানে ভারত এবং পাকিস্তান উভয়ের মধ্যে তারা আর গুলি বিনিময় অথবা ড্রোন নিক্ষেপ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যেগুলো হচ্ছিল এই কয়েকদিন ধরে, সেগুলো আপাতত তারা বন্ধ করবে এবং সর্বসম্মত যুদ্ধবিরতি পালন করবে।